রাস্তা সংস্কারের দাবিতে দিনভর সড়ক অবরোধ, প্রয়োজনে মাসব্যাপী সড়ক অবরোধ আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি। তবে কর্তৃপক্ষের প্রতিশ্রুতিতে বিকালে পথ অবরোধ মুক্ত হলো। ঊনকোটি জেলার কৈলাসহরের পুরাতন ডাকবাংলোর সামনে থেকে শুরু করে রাঙ্গাউটি পর্যন্ত ভাঙাচোরা রাস্তার কার্যত বেহাল দশা। 2021 সালে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় কাগজপত্রে এই রাস্তার সংস্কারের কাজ শুরু হলেও বাস্তবে এই রাস্তার কাজ শুরু হয়েছিল 2022 সালের শেষ দিকে। কিন্তু রহস্যজনক কারণে 2023 সালের মাঝামাঝি অর্ধনির্মিত অবস্থায় রাস্তা সংস্কারের কাজে জলাঞ্জলি ঘটে এবং যতটুকু সংস্কার করা হয়েছিল তা এতটাই নিম্নমানের ছিল যে যার কারণে 1 বছর না পেরোতেই রাস্তা ভেঙে চুরমার। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি রাতের আধারে সবার অগোচরে নির্মাণ সংস্থাটি ঠান্ডা বিটুমিন দিয়ে এই রাস্তা সংস্কারের কাজ করছিল, যার কারণে বর্তমানে পিচ উধাও, রাস্তার এখানে সেখানে গর্ত খানাখন্দে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তাটি শহর উত্তরাঞ্চলের প্রায় 25,000-এর অধিক জনসাধারণের শহরে যাতায়াতের একমাত্র ভরসা। এই ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। পথচলতি সাধারণকে এক্ষেত্রে নিত্যদিন দুর্গতির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। এমনকি এক গর্ভবতী এই সড়ক দিয়ে নিয়ে যাওয়ার সময় এই ভাঙাচোরা তীব্র বেহাল রাস্তাজনিত কারণে ওই মহিলার গাড়িতেই প্রসব হয়ে যায়। গ্রামবাসী এই রাস্তা সংস্কারের দাবিতে বহুবার জেলা শাসকের পাশাপাশি মহকুমার শাসক এমনকি পূর্ত দপ্তরের কর্তাদের কাছে লিখিত এবং মৌখিকভাবে আবেদন জানিয়েছেন। তা সত্ত্বেও আজ পর্যন্ত এই বেহাল রাস্তা সংস্কারের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এর মধ্যে শারদ উৎসব দুর্গাপুজোর আগে পূর্ত দপ্তরের কর্তারা সংশ্লিষ্ট এলাকায় এসে রাস্তাটি পরিদর্শন করেন। সেই সময় গ্রামবাসী পূর্ত দপ্তরের কর্তাদের ঘেরাও করে কবে নাগাদ এই রাস্তা সংস্কার করা হবে সে ব্যাপারে প্রতিশ্রুতি দাবি করেন। শীঘ্রই এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে এমন প্রতিশ্রুতি দিয়ে সেদিনের মতো সংশ্লিষ্ট পূর্ত কর্তারা কেটে পড়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। না হওয়ায় ভাঙাচোরা রাস্তার দরুন নিত্যযাত্রীর গভীর সমস্যার সম্মুখীন। এই অবস্থায় রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় সাধারণ সংঘবদ্ধভাবে বুধবার সকালে কুবজার এলাকায় সড়ক অবরোধে নামে। সকাল 10টা থেকে এই অবরোধ শুরু হয়। টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করে। স্বভাবতই অবরোধের ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় উভয় দিকে প্রচুর সংখ্যক গাড়ি, বাইক, স্কুটি, টুকটুক, রিক্সা আটকে যায়। অফিস ও স্কুল যাত্রীরাও আটকে পড়েন। স্বভাবতই সংশ্লিষ্ট সড়কে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও টিএসআর, কিন্তু অবরোধকারীরা তাদের দাবিতে অনড়। প্রয়োজনে তাদের এই অবরোধ আন্দোলন শুধুমাত্র এদিন বা 1 সপ্তাহ নয়, মাসব্যাপী সড়ক অবরোধ আন্দোলন চলবে বলেও অবরোধকারীরা হুঁশিয়ারি দিলেন। তারপর এখানে কথা ছিল যে এখানে এসে রাস্তার কাজ শুরু হবে। প্রথমে একটা ডেট দিলেন 16 তারিখ, এই গত 16 তারিখ, আবার ডেট দিলেন গত পরশুদিন 18 তারিখ। কিন্তু কত 18 কত 16 যায়, রাস্তা আর মেরামত হয় না। কিন্তু প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটে। এখানে অনেক মানুষের অনেক কষ্ট হয়, বিশেষ করে মহিলা যারা আপনার ডেলিভারি মহিলা, ওনারা হসপিটাল যাওয়ার আগে এই টুকটুক বা গাড়িতেই প্রসব করতে হয়। এই ধরনের বেহাল অবস্থা আমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি, যার কারণে আজকে আমরা এই রাস্তা অবরোধ করেছি। যতক্ষণ না পর্যন্ত এখানে কোনো আধিকারিক, বড় আধিকারিক আসছেন, যিনি ডিএম হোক বা এসডিএম সাহেব হোক, যিনি আসেন এসে আমাদেরকে সঠিক যেদিন কাজ করবে এই ডেটটা দিয়ে দেবেন, এই দিন আমরা এই রাস্তা অবরোধ তুলব। নতুবা এই আন্দোলন 1 সপ্তাহ নয় 1 মাসও থাকবে। আমরা এখান থেকে সরছি না, সরব। আশ্চর্যের বিষয় হলেও ঘটনা সত্যি। দীর্ঘক্ষণ প্রশাসনিক কর্তাদের পাশাপাশি পূর্ত দপ্তরের কোনো আধিকারিককে অবরোধ স্থলে আসতে দেখা যায়নি। ফলে ধীরে ধীরে পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে এবং অবরোধকারীদের বিক্ষোভ আরও বাড়তে থাকে। তবে বেগু থেকে পৌঁছে বিকেল 3:15 নাগাদ পূর্ত দপ্তরের কুমারঘাট সার্কেলের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এম দেবনাথের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অবরোধস্থলে আসে এবং তাদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনাকালে পূর্ত কর্তারা চলতি মাসের শেষের দিকে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতির ভিত্তিতে বিকেল 4:30 নাগাদ অবরোধকারীরা সড়ক অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন। সর্বোপরি রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধের ফলে কৈলাসহরের পুরাতন ডাকবাংলো থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তাটি গোটা দিন ছিল বন্ধ। সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হলেন। তবে যেহেতু কর্তৃপক্ষ শীঘ্রই এই রাস্তাটি সংস্কার করার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন, এতে এবার স্থানীয় সাধারণ কিন্তু আশ্বস্ত হলেন। তবে কবে নাগাদ রাস্তা সংস্কারের কাজ শুরু হয় সেটাই লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।